হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। তো গাইস, প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি টেক ভিডিও শেয়ার করার জন্য। তো গাইস, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করব। তো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো যে আমরা কিভাবে আমাদের সেই ফেসবুক পেজটির মধ্যে আমরা কিভাবে ফটো অ্যাড করব এবং আরও কিছু বেসিক সেটিংস কিভাবে সেট করব। তো গাইস, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো গাইস, এর আগে যদি আপনারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি না দেখে থাকেন যে আমরা কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করব, তো গাইস তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা চাইলে এখান থেকে দেখে নিয়ে আসতে পারেন। তো গাইস, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো গাইস, ভিডিওটি শুরু করার পূর্বে এখনো পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দেবেন, যাতে করে আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো গাইস, লেটস গো টু দ্য ভিডিও। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। তো গাইস, সর্বপ্রথম আমরা কি করব, আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। তো গাইস, ফেসবুক অ্যাপ্লিকেশনটা দেখুন ওপেন করে নিচ্ছি। তো গাইস, দেখুন ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেনিং হয়ে গেছে। তো গাইস, ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেনিং হওয়ার পর থ্রি ডট অপশনে ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এইভাবে থ্রি ডট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন সেই ফেসবুক পেজটা এখানে শো করবে। তো গাইস, প্রথমেই শো করবে। তো গাইস, আপনার সিম্পলভাবে ফেসবুক পেজের নামের উপর ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। গাইস, ক্লিক করে দেওয়ার পর দেখুন চলে এসেছে আমাদের ফেসবুক পেজের নেক্সট বাটনে প্রেস করে দেবেন। তো গাইস, নেক্সট বাটনে প্রেস করে দিলাম। করে দেওয়ার পর দেখুন চলে এসেছে। তো গাইস, এখানে দেখুন রয়েছে অ্যাড ইমেজ টু দিস পেজ। তো গাইস, আপনারা এটা এইভাবে কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখুন এখানে চলে এসেছে। তো গাইস, এটা হচ্ছে আপনাদের ফেসবুক পেজের মেনু, এরকম চলে আসবে। তো গাইস, এবার কী করবো, আমরা প্রথমত আমাদের ফেসবুক পেজের ব্যাকগ্রাউন্ড ফটোটা সিলেক্ট করে নেব। তো গাইস, এখানে আমরা কভার ফটোটা সিলেক্ট করে নেওয়ার জন্য দেখুন এখানে রয়েছে ক্যামেরার মতন একটি অপশন। তো গাইস, এখানে সিম্পলভাবে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর দেখুন এখানে নিচে দুটো অপশন চলে এসেছে, একটা আছে টেক এ ফটো, একটা রয়েছে আপলোড এ ফটো। তো গাইস, আমরা সিম্পলভাবে এখানে আপলোড এ ফটোর মধ্যে প্রেস করে দেবো। তো গাইস, আপলোড এ ফটোর মধ্যে প্রেস করে দেওয়ার পর আমাদের গ্যালারির মধ্যে চলে নিয়ে আসবে। তো গাইস, এখান থেকে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন আমাদের ফেসবুক পেজের জন্য। তো গাইস, এখানে আমি আগে থেকে একটা ফটো বানিয়ে রেখেছিলাম। তো গাইস, এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম। তো গাইস, আমরা অনেকে আছি যারা ফেসবুক পেজের মধ্যে আমাদের ফটো কভার ফটো দিয়ে থাকি। তো গাইস, আমাদের অনেক সময় ফেসবুক পেজের কভার ফটোটা অনেক কম বেশি হয়ে যায়। তো গাইস, আপনারা যদি ফেসবুক পেজের কভার ফটো ঠিক মতো না করতে পারেন, তো গাইস তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো গাইস, এই সম্পর্কে আমি আরও একটি নতুনভাবে ভিডিও বানিয়ে আপনাদের বুঝিয়ে দেবো আপনারা কীভাবে ফেসবুক পেজের কভার ফটো তৈরি করবেন। তো গাইস, দেখুন আমি কিন্তু অলরেডি আমাদের একটা কভার ফটো তৈরি করে রেখেছি। তো গাইস, এটা সিলেক্ট করে দিলাম। তো গাইস, আমরা অনেকে আছি যারা ফেসবুক পেজের কভার ফটো দিলে আমাদের হয় অনেক কম হয়, অনেক বেশি হতে পারে। তবে আপনারা চাইলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো সেই সম্পর্কে আমি আরও একটি ভালোভাবে ভিডিও বানিয়ে দিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো গাইস, এখন আমরা কী করব, এটা আমাদের ফেসবুক কভার ফটো সিলেক্ট হয়ে গেছে। তো গাইস, এখন আমরা আমাদের ফেসবুক পেজটার আমরা যে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করব। তো গাইস, এখানে প্রোফাইল পিকচার সিলেক্ট করার জন্য দেখুন আপনার এখানে আমার ফেসবুক পেজটার নাম রয়েছে বিকাশ রয়। এখানে তার সাথেই দেখুন একটা ক্যামেরার মতন অপশন রয়েছে। সিম্পলভাবে ক্যামেরার মতন অপশনটির মধ্যে প্রেস করে দেবেন। তো গাইস, ক্যামেরার মতন প্রেস করে দিলে এরকম তিনটা অপশন চলে আসবে। তো গাইস, এখানে সিম্পলভাবে আপলোড এ ফটো এই অপশনটার মধ্যে এখানেও প্রেস করে দেবেন। করে দেওয়ার পর গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করবেন, যে ফটোটা আপনারা ফেসবুক পেজের আর কি প্রোফাইল পিকচার দিতেছেন। তো গাইস, এখান থেকে আমি একটা ফেসবুক পেজে দেওয়ার জন্য একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস, এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম সিম্পলভাবে। তো গাইস, দেখুন আমার ফটোটা সিলেক্টিং হচ্ছে। তো গাইস, দেখুন অলরেডি কিন্তু আমাদের ফটোটা আপলোড হয়ে যাচ্ছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। তো গাইস, দেখুন এখানে কিন্তু আমি খুব সহজেই দুইটি ফটো আপলোড করে দিলাম, একটা আমাদের কভার, একটা হচ্ছে প্রোফাইল। তো গাইস, এখন কী করব, আমরা দেখুন আমাদের এই ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি কিন্তু। তো গাইস, দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এভাবে আপনাদের ফেসবুকের মধ্যে কভার ফটো অ্যাড করতে পারবেন এবং ফেসবুক প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন। তো গাইস, এখানে দেখুন রয়েছে অনেকগুলো অপশন রয়েছে। এখানে আপনার নিউজ দেখতে পারবেন, এখানে নোটিফিকেশান, আপনার পেজের মধ্যে যদি কেউ লাইক দেয় তাহলে আপনারা এখান থেকে নোটিফিকেশান দেখতে পারবেন। এখানে নিচে আরোগুলো অপশন রয়েছে, এখানে আপনার কতজন ফলো করতেছে, কতজন ফলোয়ার্স, আপনি এখানে সব কিছু আপনি দেখতে পারবেন। তো গাইস,
এখানে আরও কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনাদের জেনে নেওয়া অনেক প্রয়োজন, জরুরি। তো গাইস এই সেটিংসগুলোর মধ্যে আপনাদের কি করতে হবে, এই দেখুন এই এখানে উপরে অনেকগুলো অপশন রয়েছে, এখানে এইভাবে স্লাইড করে নিয়ে এসে দেখুন এখানে রয়েছে মোর, এই মোর অপশনে প্রেস করে দেবেন। করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো গাইস এখানে দেখুন রয়েছে আপনি ফেসবুকে কতক্ষণে অ্যাক্টিভ থাকছেন, সেখানে আপনারা এখানে অ্যাক্টিভিটি দেখতে পারবেন। তো গাইস নিচে রয়েছে পেজ কন্ট্রোলস। তো গাইস এখানে আপনারা আপনাদের পেজের নাম, পেজ এডিট করতে পারবেন, এডিট পেজ ইনফরমেশন, আপনার পেজের ইনফরমেশন এখানে প্রেস করলে আপনারা ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন যে কোনো সময়। পেজ কোয়ালিটি রয়েছে, তো গাইস আপনারা এখানে সিম্পলভাবে পেজ কোয়ালিটির মধ্যে প্রেস করে দেবেন। তো গাইস পেজ কোয়ালিটির মধ্যে প্রেস করে দিলে এরকম একটু সময় লোডিং নেবে। তো গাইস পেজ কোয়ালিটির মধ্যে প্রেস করার পর আপনাকে এইরকম একটা ইন্টারফেস চলে নিয়ে আসবে। তো গাইস এই ইন্টারফেসটির মধ্যে আপনার যদি এই অপশনটা অফ থাকে তাহলে এই অপশনটা কী করবেন, সিম্পলভাবে প্রেস করে অন করে নেবেন, তাহলে আপনাদের এই পেজ কোয়ালিটিটা আপনাদের এইচডি কোয়ালিটি হয়ে যাবে। তো গাইস এখানে কোয়ালিটি সেট করার পর ব্যাক বাটনে প্রেস করে ব্যাক হয়ে আসবেন। তারপর রয়েছে দেখুন এখানে রয়েছে নিচে রয়েছে ইনভাইট ফ্রেন্ড, আপনার চাইলে এখান থেকে কী করতে পারবেন, এখানে আপনাদের ফ্রেন্ডের পেজের মধ্যে ইনভাইট করতে পারবেন। এখানে প্রেস করে আপনারা চাইলে এখানে যে কোনো ফ্রেন্ডকে আপনার পেজের মধ্যে জয়েন হওয়ার জন্য ইনভাইট করে নিতে পারবেন। তো গাইস এখানে এভাবে প্রেস করে সেন্ড ইনভাইট, তো গাইস এখানে প্রেস করলে আপনাদের ফ্রেন্ডের কাছে ইনভাইট নোটিফিকেশন পৌঁছে যাবে। তো গাইস তারপর এখানে আরও একটি অপশন রয়েছে, দেখুন এখানে রয়েছে সেটিংস। তো গাইস সেটিংস অপশনে প্রেস করবেন। তো গাইস সেটিংস অপশনে প্রেস করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে চলে নিয়ে আসবে। তো গাইস এই ইন্টারফেসটির মধ্যে আপনাদের কিছু সেটিংস করতে হবে, সেটি হচ্ছে জেনারেল সেটিংসে চলে যাবেন। প্রথমে তো দেখুন রয়েছে জেনারেল সেটিংস, আপনারা জেনারেল সেটিংসে ক্লিক করবেন। তো গাইস জেনারেল সেটিংসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে। তো গাইস এই ইন্টারফেসটির মধ্যে দেখুন প্রথমে রয়েছে পিন পেজ, আপনি এই পেজটা চাইলে আপনার পিন করে নিতে পারবেন। তো গাইস এটা যদি আপনি পিন করেন তাহলে আপনার কী হবে, আপনার মেনুর সামনে সবসময় এই পেজটা থেকে যাবে, তাহলে আপনি সবসময় এই পেজটা হাতের কাছেই পেয়ে যাবেন। তো গাইস আমার এই পেজটা দেখুন পিন করা আছে। তো গাইস আপনাদের যদি পিন করা না থাকে এখানে সিম্পলভাবে একটা প্রেস করে দেবেন, তাহলে আপনার পেজটা সবসময় ইন্টারফেসে চলে আসবে আপনাদের ফেসবুকে। তো গাইস তারপরে রয়েছে অ্যাড ইউর পেজ টু ইউর ফেভারিট উইল মেক ইট। তো গাইস আপনারা চাইলে এখান থেকে আপনাদের যদি অন্য কোনো পেজ থেকে থাকে ফেসবুকে আগে থেকেই, তাহলে এখানে দেখুন এখানে অ্যাডে প্রেস করে আপনি চাইলে অন্য কোনো পেজ এখান থেকে অ্যাড করে নিতে পারবেন এই পেজের সঙ্গে। তো গাইস তারপরে নিচে রয়েছে দেখুন রয়েছে রিমুভ পেজ পার্মানেন্টলি ডিলিট বিকাশ রয়, অর্থাৎ আমার পেজটা পার্মানেন্টলি ডিলিট করতে বলতেছে। তো গাইস আমি এখানে যদি ডিলিট করব না, তো গাইস তাহলে এটা অপশনে আমি কিছু করব না। তো গাইস আপনারা ডিলিট করতে চাইলে এখানে ডিলিটে প্রেস করে পেজটা ডিলিট করে দিতে পারবেন। তো গাইস এখানে রয়েছে পেজ ভিজিবিলিটি, দেখুন এখানে রয়েছে আনপাবলিশড ইওর পেজ, এখানে সিম্পলভাবে একটা প্রেস করে দিবেন। প্রেস করে দিলে পার্মানেন্ট। তো গাইস দেখুন এখানে আপনাদের যে পেজটা আছে, এই দেখুন এখানে উপরে পাবলিশড ইওর পেজ। গাইস প্রথমে তো যখন আপনার পেজ ক্রিয়েট করবেন তখন আপনার পেজটা কিন্তু আনপাবলিশড থাকবে, অর্থাৎ পাবলিকের কাছে পৌঁছে যাবে না। তো গাইস এখানে যদি প্রেস করে দেন তাহলে আপনার পেজটা কী হবে, পাবলিশড হয়ে যাবে, অর্থাৎ সবার কাছে আপনার পেজটার নোটিফিকেশন পৌঁছে যাবে। তো গাইস এভাবে মূলত আপনারা এই কিছু বেসিক সেটিংস করতে পারবেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন। আবার দেখা হবে আর একটি পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই বাই।